কোজাগরি কোজাগরি। দাদু ভাইয়ের সত্যিকারের নাতনি হলো ফুলঝুরি, দিয়া নয়। কি হলো ম্যাডাম, এখনো কি মুখ ঘুরিয়ে থাকা হবে? আমার দিকে তাকাবে না ফুলঝুরি? আজ না তাকালে জোর করে মুখ ফিরিয়ে নেবো আমার দিকে। ফুলঝুরি, আনসার মি প্লিজ, প্লিজ, ফর গডস সেক। তুমি বারবার আমাকে এভাবে উপেক্ষা করো, আমারও কিন্তু খারাপ লাগে। হ্যাঁ, তাহলে কি আমি ধরে নেবো যে তোমার আমার কাছে আসার কোনো ইচ্ছা ছিল না? ফুলঝুরি, একটা পুরুষের পুরুষাকারে বারবার আঘাত করতে নেই। এর আগেও তুমি আমাকে একাধিকবার আঘাত করেছো, আমাকে উপেক্ষা করেছো। আমি নিজেকে নিজের মতো করে বুঝিয়েছিলাম, আমি ধরে নিয়েছিলাম যে তুমি নিজের ব্যাপারে উদাসীন, তাই তুমি নিজের সত্য বিলিয়ে দাও, আমি ধরে নিয়েছিলাম। কিন্তু এখন তো এরকম ভাবার কোনো কারণ নেই। এখন তো তোমার আমার মাঝখানে কোনো বাধা নেই, তাই না? ফুলঝুরি, তুমি আমাকে এভাবে বারবার দূরে ঠেলে দিও না। আমারও কষ্ট হয়, আমারও খারাপ লাগে। আমার কি খারাপ লাগতে পারে না বলো? ফুলঝুরি, আই এম টকিং টু ইউ। আমি তোমার সাথে কথা বলছি, আনসার মি প্লিজ। তার মানে কি আমি এটা ধরে নেবো যে আমাদের বাড়ির লোক জোর করে তোমাকে আমার সাথে থাকতে বাধ্য করেছে? আমি এটাই ধরে নেবো? মল্লিক বাড়ির নাতনি, এই পরিচয়টাই তোমার কাছে যথেষ্ট ছিল। আমার স্ত্রীর পরিচয়টা নয়। তুমি কি সত্যিই আমার কাছ থেকে মুক্তি পেতে চাও? তুমি কাঁদছো কেন ফুলঝুরি? Why are you crying? কি হয়েছে তোমার? বেশ করছি, কাঁদছি। আমার ইচ্ছে হয়েছে তাই কাঁদছি। তোমার কিছু বলার আছে? ঠিক আছে, তুমি যত খুশি কাঁদো, তোমার যা খুশি তাই করো,
কিন্তু উল্টো দিকে মুখ ঘুরিয়ে থাকা চলবে না, কেমন? কেন কেন তুমি আমাকে কষ্ট দিয়েছিলে? কেন কেন কেন? কে কাকে কষ্ট দিয়েছে সবাই জানে। তুমি আমাকে কষ্ট দিয়েছিলে। আমার চোখের সামনে ড্যাং ড্যাং করে একেবারে নিজের বিয়ের আয়োজন করছে। একবারও ভেবে দেখেছো আমার তখন কি হচ্ছিল? আমি তো তাই চেয়েছিলাম। কি চেয়েছিলে তুমি? বলো না তুমি কি চেয়েছিলে? তুমি চেয়েছিলে আমি এত কষ্ট পাই, সারাক্ষণ আমি কাঁদি। তুমি জানো এই কদিন আমি ঠিক করে খাওয়া দাওয়াও করিনি, কত রাতে আমি ঘুমোইনি তুমি জানো? জানি তো। জানো তাতেও তোমার কিছু যায় আসে না, তাই তো? আমি চেয়েছিলাম যাতে তুমি কাঁদো, আমি চেয়েছিলাম যাতে তুমি কষ্ট পাও, খুব কষ্ট পাও, এতটাই কষ্ট পাও যাতে তুমি সেটা কখনো ভুলতে না পারো। আমি সেটাই চেয়েছিলাম। তুমি তো আমাকে কখনো মানুষ হিসেবে ট্রিট করোনি ফুলঝুরি, আমাকে আসবাবপত্রের মতো ট্রিট করেছো। তাই তো আমাকে বারবার বিলিয়ে দিতে চেয়েছিল। তাই এবারে আমি ঠিক করে নিয়েছিলাম তোমাকে এমন শাস্তি দেবো যাতে তুমি আর কখনো আমাকে বিলিয়ে দেওয়ার কথা বলতে না পারো। ফুলঝুরি, যাকে ভালোবাসো তাকে এত কষ্ট দিতে নেই ফুলঝুরি। আমিও যদি তোমার মতো তোমাকে অন্য কারোর কাছে বিলিয়ে দেওয়ার কথা বলতে পারতাম, তাহলে আমি তাই করতাম। হঠাৎ একদিন তুমি যদি জানতে পারো অধিকার বলে তোমার আর কোনো কিছু নেই, তখন তুমি কি করতে? আমি বা কি করতে পারতাম বলো? তোমার তো সব হারাইনি। I was there beside you. আমি তোমার পাশে ছিলাম। এই লড়াইটা আমরা একসাথে লড়তে চেয়েছিলাম, কিন্তু তুমি সেটা চাওনি। তুমি এই লড়াইয়ে আমাকে তোমার পাশে চাওনি। ফুলঝুরি, তুমি বিবাহিত, ইউর ম্যারিড। অগ্নি সাক্ষী করে আমাদের বিয়ে হয়েছে। আমরা একে অপরের সাথে অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার অনুসারে সুখে দুঃখে আমাদের একে অপরের পাশে থাকা উচিত। আমাদের সুখ দুঃখ একসাথে ভাগ করে নেওয়া উচিত। এত সহজে সব অঙ্গীকার অস্বীকার করা যায়? এত সহজে? আমি তো আমার অঙ্গীকার ভুলি না। তুমি কি করে বারবার ভুলে যাও? আর এরকম হবে না। প্রমিস? প্রমিস না করে কোনো উপায় আছে? আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম একটা উজবুক লোকের জন্য আমার কষ্ট হবে। এ বাবা,
সরি সরি সরি, আমি না আর কোনো দিন তোমাকে উজবুক বলবো না, জানো পিসমণি আমাকে ভীষণ বকবে। আর গিন্নিমা আমাকে কতবার বলেছে স্বামীকে কখনো মন্দ কথা বলবে না, আর দিদিরাও আমাকে বলেছে জানো। আমি তোমাকে এতদিন ধরে মান্যি করিনি বলেই আমার জীবনে এরকম ঘোর বিপর্যয় নেমে এসেছে। আই সোয়্যার। আমি না এবার থেকে তোমাকে মান্যি করে চলবো। তুমি আমাকে মান্যি করে চলবে? কিরকম ডেমনস্ট্রেশন দাও না, মানে আমি মানসিক প্রস্তুতি নিচ্ছি। আজ অবধি তো কোনোদিনও মান্যি করে চলনি। বলা যায় না এমন মান্যি করলে যে আমি ভিড়মি খেয়ে গেলাম, হতেই পারে। তুমি আমার সঙ্গে একই করছো? না, আই এম সিরিয়াস, সত্যি। না দেখো, তুমি তো আগে কখনো আমাকে মান্যি করনি, তাই আর কি আমি ভাবছি তুমি এমন মান্যি করলে হয়তো আমার আমার হার্ট ফেল হয়ে গেল। হতেই পারে, হতেই পারে। জানো তো, মানুষ ভয়ে আনন্দে দুঃখে অনেক কিছু দেয় না, হার্ট অ্যাটাক করে মানুষ দম বন্ধ হয়ে মরে যায়, তখন এরকম অলক্ষণে কথা আর কখনো বলবে না। যাকে কথায় কথায় এত দূরে সরিয়ে দিতে পারো, সে মারা গেলে তোমার কি যায় আসে? ঠিক, তুমি ঠিক বলছো তো। হ্যাঁ, একদম ঠিক। কি কোমরে আঁচল গুচ্ছ কেন? কেন বলো তো? কেন? আমি এখন এই ঘরে এমন ভাঙচুর করব না যে বাড়ির সমস্ত লোক এখানে চলে আসবে। আসুক সবাই, আর তখন সকলকে আমি চেঁচে চেঁচে বলবো যে তুমি আমাকে কে খারাপ কথা বলছো। আস্তে আস্তে আস্তে, কুল ডাউন। আই এম সরি, ক্ষমা, আই এম সরি ফর এভরিথিং। ক্ষমা, কুল ডাউন। মানে ভালো কথা বললে না আজকাল কেউ কথাই শোনে না। আর কতবার আমি ভেবেছি আমার স্বামীকে আমি শ্রদ্ধা করব, ভক্তি করব, মান্যি করব, কিন্তু তুমি কখনো সেটা হতে দাও না। এমন আমাকে রাগিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমাকে রাগাবো না। এবার বলো তো দেখি কিভাবে আমাকে মান্যি করবে? গিন্নিমা আমাকে বলেছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানা ছাড়ার আগেই স্বামীকে প্রণাম করতে। ঘুম থেকে উঠেই তুমি আমাকে প্রণাম করবে? হ্যাঁ করবো, কেন তোমার কোনো আপত্তি আছে? নো, নট এট অল। গ্রেট। নেক্সট, তারপর কি করব? এই এত কথা না আমি তোমাকে বলতে পারছি না। এত বকবক আমি করতে পারি না তোমার মতো। যা হবে চোখের সামনে নিজের চর্মচক্ষুতে দেখতেই পাবে, বলার কি আছে? বলছি তোমার সঙ্গে না আমার একটা জরুরি কথা আছে। তোমার সাথে আমার জরুরি কথা থাকে? সত্যি তোমার সাথে আমার কথা, নাকি অন্য কোনো দলকে রিপ্রেজেন্ট করছো তুমি? কি যে তুমি বলো না গুরু, আমি বুঝতেই পারি না। আরে বাবা, একার কথা আবার কি? একার কথা আবার হয় নাকি? তুমি আমাকে কেন কষ্ট দিলে? না না, আমি তোমাকে কষ্ট দিইনি, তুমি আমাকে কষ্ট দিলে। বলছি না আমি তোমাকে কষ্ট দিইনি। আরে বাবা, এইসব কথার কোনো মীমাংসা আছে নাকি? তুমি বল, তুমি বলো।
তাহলে বলছি যে তুমি আগে আমাকে কথা দাও, আমি তোমাকে যা বলবো তোমাকে সেটা শুনতে হবে। না শুনে কথা দিতে পারবো না, সরি। কিন্তু আমি তো কোনোদিন তোমার কাছে এমন কিছু চাইনি যে কথাটা তুমি রাখতে পারবে না, বলো। সত্যি কথা বলবো ফুলচুরি, আমার হদেও তোমাকে কিছুই নেই। বলো কি চাই, জাস্ট টেল মি ওয়ান্স, একবার বলো। আমার সমস্ত বন্ধুরা বিয়ের পরে হানিমুনে গেছে, তাহলে আমরা হানিমুনে যাইনি কেন? ফুলঝুরি, তুমি এই 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 কথাটা বলবে ভাবছিলে? বিশ্বাস করো, বিশ্বাস করো, সত্যি না, আমাদের হানিমুনে যাওয়া প্রয়োজন, আমাদের একে অপরকে আমাদের নিজেদের সময় দেওয়া প্রয়োজন। বিশ্বাস করো, আমি যে কি খুশি হয়েছি তোমাকে বলে বেড়াতে পারবো। তুমি শুধু একবার বলো, একবার বলো, কবে যেতে হবে বলো, বলো কবে যাব। তুমি যেদিন বলবে, তুমি যেদিন নিয়ে যাবে, সেদিন আমরা সবাই তোমার সঙ্গে যাব। আমরা আচ্ছা, স্বার্থপরের মতো একা একা বেড়াতে চলে যাব? এটা কখনো হয়? গিন্নিমা, দাদারা, দিদিরা ওরা কতদিন বেড়াতে জানি তুমি আমাকে বলো তো? ওদের বুঝি ইচ্ছে করে না? আর ওদের ইচ্ছের বুঝি কোনো দাম নেই তোমার কাছে? Oh my God! আমি কার সাথে কথা বলছি? অসাধারণ। তুমি কিন্তু কথা দিয়েছো, এখন কথার খেলাপ করতে পারবে না বলে দিচ্ছি। হ্যাঁ, সবাই মিলে সদল বলে হানিমুন, তাই তো? আচ্ছা ঠিক আছে, এক আধ দিন রাতের বেলা আমি তোমার কাছেও থেকে যাব। হ্যাঁ, আচ্ছা তুমিই বলো, গিন্নিমা, দিদিরা ওরা থাকলে ওরা কি আমাকে ছাড়তে চাইবে? ইজ ইট পসিবল? কিন্তু আমি যখন তোমাকে কথা দিয়েছি, তখন এক আধ দিন রাত্রিরে আমি তোমার কাছে ঠিক থাকবো। হ্যাঁ, এনাফ হানিমুন। তুমি একটা কাজ করো, তুমি না যার পয়সা কড়ি লাগে বলো আমাকে, আমি দিয়ে দিচ্ছি। তুমি চলে যাও, আমি আর যাবো না। কিন্তু তুমি না গেলে যে আমার একদম ভালো লাগবে না। কি বললে? একদম ভালো লাগবে না। এই যে তুমি আমার কাছে আছো, আমার চারিদিকটা একেবারে আলোকিত হয়ে আছে জানো। যখন তুমি আমার সঙ্গে থাকো, তখন চারিদিকে শুধু আলো 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 আলো, মনে হয় আমার চারিদিকে যেন ঝাড়বাতি জ্বলছে, চারিদিকটা আলোকিত। আর যখন আমার কাছে থাকো না, তখন এক লহমায় সমস্ত আলো নিভে যায়, চারিদিকটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। ওই অন্ধকারে আমার একা একা হাঁটতে খুব ভয় লাগে উজবুক। ভয় পেও না, আমি তোমার সাথে যাব। হয়তো তুমি এক রাত্রি আমার সাথে রইলে, হয়তো বা নাই রইলে, তবু তো তুমি আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, এটাই আমার কাছে অনেক। যাও গিন্নিমাকে গিয়ে বলো, গিন্নিমা যেরকম বলবে আমি সেরকম করবো। আলগো।
উজবুক, you're so sweet, you're so cute and I love you. কি কি দেখছো ডাব ডাব করে? তোমাকে। আমাকে? কেন? তোমার মতো এমন মেয়ে আমি আমার জীবনে কখনো দেখিনি। তুমি হচ্ছে আমার জীবনের লাইট হাউস, বাতিঘর, যে গভীর সমুদ্রে দিশাহীন নাবিককে অন্ধকারে পথ দেখায়। এই শোনো, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না। বলো বলবে না? কি হলো?